নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে পলতার চচ্চড়ি, যেটা এই গরমের সময় মুখে রুচি ফেরাতে বা শরীরের জন্য কিন্তু ভীষণই উপকারী। এই পলতার চচ্চড়ি, পলতা খাওয়া ভীষণই ভালো শরীরের জন্য। তো এইভাবে যদি চচ্চড়ি বানিয়ে খাওয়া যায় ভীষণই টেস্টিও হয় এবং শরীরের জন্যও সেটা খুবই ভালো। তো দেখুন, পলতার চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি কি নিয়েছি। তো পলতার শাক মানে পাতাগুলো আর ডাঁটাটা আমি ছোট ছোট করে কুচি করে রেখেছি, আর তার সাথে নিয়েছি মটর ডালের বড়ি আর কুচানো আলু আর কুচানো বেগুন। তো এরপর আমি কড়াইতে তেল দিয়ে এখন কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তো কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি যে মটর ডালের বড়িগুলো নিয়েছিলাম ওগুলো আমি তেলের উপর ছেড়ে দিলাম। এখন বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এখানে মটর ডালের বড়ি আমি নিয়েছি, এটাকে যদি বিউলির ডালের বড়ি হয় তাহলেও কিন্তু ভালোই লাগবে খেতে, যে কোনো বড়িও নেওয়া যায়। তো দেখুন, বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বড়িগুলোকে তুলে রাখছি। এখন এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিচ্ছি, ফোড়ন হিসেবে দিচ্ছি 5 ফোড়ন। তো 5 ফোড়ন গন্ধটা বেশ ভালো মতো বেরিয়ে যাওয়ার পর এই 5 ফোড়নের উপরই আমি দিচ্ছি কুচিয়ে রাখা আলুগুলো। এখন আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। হালকাভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যেই দিয়ে নিচ্ছি বেগুনের টুকরোগুলো। তো আলু আর বেগুন এখন একসাথে ভেজে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া করার পর আমি আলু বেগুনের মধ্যে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি আলু বেগুনগুলোকে ভাজছি, যাতে করে আলু বেগুনগুলো যেমন ভালো করে ভাজাও হয় তার সাথে একটু নরম হয়ে যায়। তো একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি কুচিয়ে রাখা পলতার পাতাগুলো আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখন একসাথে সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব নরম হয়ে যাওয়ার জন্য পাতাগুলো আর ডাঁটাগুলো। আর ওই টাইমে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। তো এই টাইমটাতে আমি কি করব, একটা মশলা বানাবো। তার জন্য আমি নিয়েছি 2 চামচ মতো পোস্ত আর 1.5 চামচ মতো কালো সরষে, আর তার সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এখন এগুলো একটু জল দিয়ে দেখুন আমি খুব ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মিক্সিতে বা শিল নোড়াতেও যে কোনো কিছুতে আপনাদের সুবিধে মতো আপনারা পেস্টটা বানাবেন। তো দেখুন 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই 2 থেকে 3 মিনিট কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছিলাম। তো এরপর ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর আমি যে মশলার পেস্টটা বানালাম ওই পেস্টটা দিয়ে দিলাম, আর তার সাথে বাটি ধোয়া কিছুটা জলও দিয়ে দিলাম। আর আমি এই রান্নাটাতে আলাদা করে কোনো গুঁড়ো মশলা অ্যাড করছি না। গুঁড়ো মশলা বলতে লঙ্কা গুঁড়ো বা জিরের গুঁড়ো টুড়ো আমি কিছুই কিন্তু দেব না। আমি যে কাঁচা লঙ্কাটা দিচ্ছি ওই মশলাটার সাথে যে পেস্টটা বানালাম ওখানেই ঝালটা প্রয়োজন মতো ঝালটা পেয়ে যাব ও থেকেই। আর তার সাথে আমি এখন দিলাম ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম। তো জলটা পরিমাণ মতো দিয়েছি যাতে করে বড়ি ডাঁটা আলু বেগুন খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। ও তার সাথে দিলাম স্বাদ মতো নুন। নুন আগে থেকেই আমি দিয়ে রেখেছিলাম যখন আলু বেগুনগুলো ভাজছিলাম, তো সেই বুঝে সামান্য পরিমাণে নুন আমি অ্যাড করেছি। এখন একটু নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এগুলো সব কিছু সেদ্ধ হওয়ার জন্য ভালো মতো। আবারও আমি 3 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন ঢাকা খুলে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতে গেলাম খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, আর ডালের বড়িগুলোও বেশ ভালো মতোভাবে ফুলে উঠেছে।
তো কিছুটা এইভাবে নাড়াচাড়া করার পর আমি দিয়ে নিচ্ছি সামান্য চিনি। তো যেহেতু এটা একটা তেঁতুল রান্না, তো সামান্য চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো আসবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। বেশি চিনি আবার দেওয়া যাবে না, তাতে বেশি মিষ্টি হয়ে যাবে। শুধুমাত্র ব্যালেন্স, স্বাদের ব্যালেন্স, মশলাগুলোর ব্যালেন্সটা আনার জন্য আমি সামান্য পরিমাণ চিনি দিলাম। তো চিনিটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে চিনিটা এরপর দেখুন আমি পলতার চচ্চড়িটা সার্ভ করে দিয়েছি। আমার পলতার চচ্চড়ি কিন্তু একদমই রেডি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা কিন্তু এই গরমের দিনে গরম ভাতে ভীষণই ভালো লাগে খেতে। মুখে রুচি ফেরাতে বা শরীর সুস্থ রাখতে কিন্তু অবশ্যই এরকম একটা চচ্চড়ি মাঝে মধ্যেই আমাদের দুপুরের লাঞ্চে কিন্তু রাখাই যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে। তো আজকের মতো টাটা, বাই বাই।